আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন আজকে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুলের মুক্তি পেয়েছেন। এই রায়টা নিয়ে অনেকেই খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন যে কী ব্যাপার, যেখানে খালেদা জিয়ার সকল মামলা, তারেক রহমানের সকল মামলা এবং কি সেই নারায়ণগঞ্জের জাকির খানের মতো সন্ত্রাসীরা যখন বেরোয় গেল, অথচ এটিএম আজহারুলের মামলাটার ফয়সালা হচ্ছে না, এমনকি উনি বেরোতে পারছেন না। তো আসলে যে কথাটা বলবো ছোট করে, সেটা হলো যে জামাত ইসলাম সরকারকে, ইউনূস সরকারকে সবচেয়ে কম ডিস্টার্ব করেছে। জামাত ইসলামের সক্ষমতা ছিল যে এটা নিয়ে আরও বার্গেনিং করে আরও আগেই বের করা, কিন্তু জামাত ইসলাম এই এটিএম আজহারুলের বের করা নিয়ে এবং তাদের এই কি বলে নিবন্ধন নিয়ে তারা খুব বেশি বাড়াবাড়ি করে নেই, সরকারকে খুব বেশি বিরক্ত করে নেই এখন পর্যন্ত। তারা এখন পর্যন্ত একদম সঠিক সলিড ওয়েতে তারা এগিয়ে এর ফয়সালায় যাচ্ছে। এটা একদম জামাত ইসলামের এই দৃষ্টিভঙ্গিটা খুবই পারফেক্ট হয়েছে। কারণ জামাত ইসলাম জানে যে যেহেতু প্রেক্ষাপট এই পর্যায়ে পরিবর্তন হয়েছে, অতএব টুডে আর টুমোরো আমাদের নেতাকর্মীরা বেরিয়ে আসবে, আমরা নিবন্ধনও পাবো। কিন্তু এটা নিয়ে রাস্তা ব্লক করা, কালকে মিছিল করা, পরশুদিন সচিবালয় দখল করা, এইসব করার কোনো যুক্তি নাই। এতে করে আমাদের পক্ষে নেগেটিভ ইমেজ তৈরি হবে মানুষের। তো এই জায়গাটা তাদের চমৎকার একটা সিদ্ধান্ত ছিল যে তারা এগুলা নিয়ে ওইভাবে ওভার বার্গেনিং সরকারের কাছে না করে তারা আইনগত প্রক্রিয়ায় সলিড ওয়েতে এগিয়েছে, তার রায় পেয়েছে। তো সবচেয়ে এই প্রেক্ষিতে খুশির ব্যাপার, কিন্তু এই প্রেক্ষিতে সবচেয়ে কষ্টের যে জায়গাটা, যে বাংলাদেশের এই যে জামাতের অন্য যে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আসলে এজ এ বাংলাদেশি হিসাবে দিন শেষে ওই মানুষগুলো এই দেশের রত্ন ছিল। জামাত ইসলাম দল হিসাবে আপনি নানান ত্রুটি বিচ্যুতি আনতে পারেন, তাদের ব্যক্তি হিসাবে আনতে পারেন, যদিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নানান সময় নানানভাবে বিকৃত হয়েছে। আমরা আমাদের সময়ে মানে ইতিহাসটা একরকম পড়েছি, যুদ্ধকালীন সময়ে মানুষের ইতিহাস একরকম শুনেছি, এখন আবার যেগুলো শুনতেছি মানে নানানভাবে এগুলোকে নানান সময় যখন যেই দল ক্ষমতা আসছে সেই দলের মতো করে লিখেছে। এই জন্য এই বাস্তবতায় যাদেরকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, আমার যতটা আন্দাজ আর আমার যতটা বোঝাপড়া, যে একদমই নিউট্রালি নিরপেক্ষ বিচার করতে গেলে কোনোভাবেই এই মানুষগুলাকে ফাঁসিতে ঝুলানো সম্ভব হইতো না। কারণ হলো যে গতকালকের ঘটনা আজকে আপনি বিচার প্রক্রিয়ায় গেলে নানান জটিলতায় সেই রায় দিতে হয় বহুত পরে, মানে সাক্ষী আসে তো বাদী আসে না, বাদী আসে তো সাক্ষী আসে, নানান জটিলতা দেখা দেয়। অথচ আপনারা 55 বছর আগের একটা ঘটনাকে মানে এত দ্রুত প্রমাণ করলেন এবং প্রমাণ করে তাদেরকে ফাঁসিও দিয়ে দিলেন। তো যাই হোক, দিন শেষে তারা জামাতের নেতৃবৃন্দুর বাইরেও তাদের সামাজিক অবস্থান ছিল। বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদীর কথা যদি বলি, যাকে মানুষ কোরআনের পাখি বলে, ওনার প্রতি দল মত নির্বিশেষে সারা দেশের মানুষের সিম্প্যাথি ছিল। কিন্তু আপনারা সেই সিম্প্যাথির দিকেও তাকান নাই, মানুষের সে আবেগের দিকেও তাকান নাই। আপনারা আপনাদের মতো করে এই মানুষগুলোকে ফাঁসি দিয়ে আপনারা সর্বশান্ত হয়েছেন। দিন শেষে আজকে আপনারা কোথায়? তারা তো দেশের মাটিতে ফাঁসি হলেও দেশের মাটিতে কবর হয়েছে। আপনাদের কতজনের এই দেশের মাটিতে কবর হবে আল্লাহ মাবুদ জানে, বা দেশের মানুষ যদি জানাজা পড়তে পারবে আল্লাহ মাবুদ জানে। তাদের তো এত খারাপ পরিস্থিতি, তো লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে, তার জন্য দোয়া করেছে, তাদের কবর হয়েছে, কিন্তু আপনাদের সেটা হবে কিনা আল্লাহ মাবুদই জানে। তবে আমি মনে করি যে গত এই জামাতের নেতৃবৃন্দুর ব্যাপারে যে বিচার প্রক্রিয়ায় বিচার করা হয়েছে, এটা রীতিমতোই প্রশ্নবিদ্ধ ছিল, সঠিক ছিল না। তাদের ভুলভ্রান্তিগুলা সঠিক বিচারের মাধ্যমে হয় নাই, তাদের সঠিক সাজা হয় নাই, তাদের উপর জুলুম করা হয়েছে। এবং আজহারুল ইসলাম বেরিয়ে আসার ব্যাপারে আমি মনে করি যে এটা ভালো একটা ব্যাপার হয়েছে, যেটা আসলে সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া উচিত একটা রাষ্ট্র গতানুগতিক ধারায় চলার জন্য। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।